आने वाले 14 दिसंबर को सिलचर के घनियाला क्षेत्र में स्थित हजरत पीर मकासा मकाम क्षेत्र में 91वां वार्षिक उर्स मुबारक कार्यक्रम आयोजित किया जाएगा। इस दिन के कार्यक्रम में कई जाने माने हस्तीगण मौजूद रहेंगे। सूत्र के अनुसार सुबह 8 बजे से सुबह 10 बजे तक कुरान पाठ, सुबह 10 बजे से 2 बजे तक गजल व किरात प्रतियोगिता, दोपहर 2 बजे से 3 बजे तक पुरस्कार वितरण, दोपहर 1 बजे से आहार वितरण, 5 बजे से रात 12 बजे तक वाज महफिल तथा रात 12:30 पर जिकिर व आजकार कार्यक्रम आयोजित किया जाएगा। 15 दिसंबर 2024 रविवार को फजर के बाद शिरनी भी वितरण किया जाएगा। इस वाज महफिल कार्यक्रम में प्रमुख अतिथि के रूप में अलहज हजरत मौलाना नजरुल इस्लाम रातावाड़ी टाइटल मदरसा के मौजूद रहेंगे। इसके अलावा इंडिया क्लब मस्जिद के मौलाना मासूक अहमद साहब भी मौजूद रहेंगे। अलहज शाह सूफी मौलाना मासूक अहमद की मौजूदगी पर लोगों में खुशी की माहौल देखने को मिल रही है। इधर मकासा मुकाम के इमाम हजरत मौलाना अनवर हुसैन भी कार्यक्रम में मौजूद रहेंगे। हजरत मौलाना दारुल हक रहमानिया मदरसा उधारबन के नूरुल हक नूरी साहब भी इस दिन के कार्यक्रम में मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाएंगे। सभी स्तर के धर्म प्राण लोगों को जाति धर्म वर्ण सभी को पीछे छोड़कर हजरत पीर मकासा मकाम में पीर मकासा के 91वां वार्षिक उर्स मुबारक कार्यक्रम में भाग लेने के लिए तथा प्रसाद ग्रहण किए जाने के लिए अपील किया गया। पत्रकारों के साथ बातचीत के दौरान संगठन कार्यकर्ताओं ने संदर्भ में खुलासा किया और इस जानकारी में उन्होंने ये भी कहा कि कुछ लोग फर्जी रसीद बनाकर चंदा इकट्ठा करते हैं। बहरहाल इस साल स्थानीय तौर पर रसीद छपाई गई है और रसीद के ऊपर हस्ताक्षर व सील भी प्रदान किया गया है, ताकि कोई भी व्यक्ति अगर इस हस्ताक्षर व सील को देखकर कोई संदेह की आवट में लोगों को चंदा इकट्ठा करते देखते हैं तो तुरंत कमेटी को वे इत्तला करें। इस संदर्भ में कड़ी कार्रवाई भी की जाएगी। पत्रकारों के साथ बातचीत के दौरान इस दिन संगठन सदस्यों ने पत्रकार सम्मेलन के जरिए विस्तारित खुलासा भी किए। কাছারবাসীদের কাছে একটা আবেদন রাখছি যে আমরা আগামী 14 ডিসেম্বর 2024 আমরা মোকামে উৎসব আয়োজন করার চেষ্টা করেছি বা 14 তারিখে উৎসব হবে। এই কারণে আমরা সবার কাছে অনুরোধ যাতে আমাদের মহাসামামুল মোকামে আপনারা সবাই আসার অনুরোধ রইল। আমরা উৎসবটাকে যাতে সুকল্য মণ্ডিত করে তোলার জন্য। আর আমরা এই যে কমিটি নতুন বনেছি, আমাদের হাতে নতুন এসছে, এটা আশা করে আমরা সবাই মিলে এটাকে নিয়ে দেখছি যে আমরা মহামামুল উৎসবটাকে যাতে খুব সুন্দর করে করতে পারি, সবার যাতে মনটা জয় করতে পারি। মামুন উৎসবটা বলে সবাই জানবে। আমরা এটা নির্দেশ দিচ্ছি, প্লাস এটা অ্যানাউন্স করবো আপনাদের কাছে আমাদের অনুরোধ যাতে আপনারা 14 তারিখে সবাই আসার চেষ্টা করবেন। নমস্কার। আপনারা বলছেন এখানকার উৎসব আমরা দায়িত্ব করছি। এখানে নানান জায়গা থেকে নানান মৌলানা সাহেবও উপস্থিত থাকবেন এবং তারা এখানে ওয়াজ যেটা হয় সেটা করবেন। তার পাশে একটাই সবাই যেন এই অনুষ্ঠানে যোগদান করে ইচ্ছুক থাকে। আমি মহাশা মোকাম কমিটির তরফ থেকে আমি মহাশা মোকাম কমিটির তরফ থেকে আজকের যে প্রেস মিট ওটাতে তুলে দিলাম। বিগত দিনে আমাদের মহাশা মোকামে বিভিন্ন মতমাইক্যর কারণে একটা বিভেদের সৃষ্টি হয়েছে। দুই পক্ষের মধ্যে অনেক মতভেদ হওয়ার কারণে অনেক যুদ্ধ ঝামেলা হয়েছে। মামলা মোকদ্দমা আমাদের গ্রামের যে একটা মীমাংসার মাধ্যমে উভয় পক্ষকে নিয়ে একটা সুস্থ কমিটি গঠন করা হয়েছিল। গত 26/12/5 একটা কমিটি গঠন করা হয়েছিল। এটা সভাপতি সুজাউদ্দিন লস্কর, সম্পাদক আমাদের আরেকজন সহ সম্পাদক আব্দুল আলী এবং কোষাধ্যক্ষ হিসাবে আমরা শাহজাহান আহমেদ আছেন। বর্তমানে এই কমিটি একটা সুস্থ শৃঙ্খলভাবে চলছে, প্লাস সব আমরা একজুট।
ওই হিসাবে আমরা গত মিটিংয়ে একটা চিন্তাধারা করেছি যে বাৎসরিক যে মহাশা বাবার যে উৎসবটা হয় এই উৎসবটা আগামী 14 তারিখ সম্পন্ন করব। ওই জন্যই আমরা বিভিন্ন কার্যসূচি যেটা আমাদের প্রোগ্রাম ওটার সব কিছু আমরা মোটামুটি নির্ধারণ করে নিয়েছি। আমরা বরাকবাসীর কাছে বিলম্ব অনুরোধ করছি, যারা মহাশা বাবার আদর্শে বিশ্বাসী বা যারা ভক্তবৃন্দ সবাই যাতে এটাতে সহযোগিতা করে, এবং আপনাদের যারা সংবাদকর্মী ভাইয়েরা বা প্রশাসনের কাছে আমাদের কমিটির তরফ থেকে অনুরোধ, আপনারা আমাদেরকে সাহায্য করেন যাতে আমরা এই অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। আর আরেকটা জরুরি আমাদের একটা ঘটনা প্রতি বছর যেটা হয়, বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের এই গ্রামের কিছু নেশাগ্রস্ত ছেলে বা মনে করুন বিশৃঙ্খল, সমাজের যে উশৃঙ্খল ছেলে এই মহাশা বাবার নামে কিছু ছাগা সংগ্রহ। এই জন্য এবার আমরা একটু সিস্টেমটা চেঞ্জ করেছি। আমাদের যে রসিদগুলো প্রত্যেক সদস্যকে দেওয়া হয়েছে, এর বাইরে কাউকে দেওয়া হয়নি। আর যারা কালেকশনে যাবে মোটামুটি এটার মধ্যে আমাদের সম্পাদক ও সভাপতির ফোন নম্বর আছে, যারাই চাঁদা দেবেন বরাকবাসীকে আমাদের অনুরোধ যে ওদেরকে যাচাই করে চাঁদাটা দেবেন। আর যদি এদের সম্বন্ধে আমি বলতে চাই, যারা এরকম করবে আগামী দিনে তাদের বিরুদ্ধে আমরা এবার আইনত ব্যবস্থা নেব। আপনারা বুঝলেন আগামী 14 ডিসেম্বর আমাদের হজরতপুর মহাশা মুকামের বাৎসরিক উরুস উদযাপন হবে। জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বক্তব্য সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছি আমাদের মুকাম কমিটির পক্ষ থেকে। সেই দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত থাকবে কোরআন খতম, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত গজল ও কিরাত প্রতিযোগিতা, দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত পুরস্কার বিতরণ, বিকাল দুপুর 1টা থেকে খানার ব্যবস্থা থাকবে, বিকাল 5টা থেকে রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ মেহফিল থাকবে এবং 12:30 থেকে জিকির আজকার থাকবে। 15 ডিসেম্বর রবিবার ফজর বা সিন্নি বিতরণ থাকবে। সেই উরুস উৎসবে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি থাকার জন্য আমরা মোকাম কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। থাকবেন আলহাজ হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেবের রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা। 2 নম্বর আলহাজ শাহ সফি মৌলানা মাসুদ আহমেদ সাহেব ইন্ডিয়া ক্লাব মসজিদ। হজরত মৌলানা আনোয়ার হোসেন বড়বইয়া ইমাম মহাশা মুকাম। হজরত মৌলানা নূর হক নূর সাহেব হেড মৌলানা দরুল হক রহমানিয়া মাদ্রাসা। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি বরাকবাসীকে কইতে আছি কথা যে হজরতপুর মকাশা অনেক দীর্ঘ আগে থেকে মকাশা বসিয়া আপনার এই মোকাম এখানে তৈরি রয়েছে। আমাদের এখানে লোকাল মানুষ একজনেই মানে দেখভাল করতে এখানে নিয়ে স্থান দিয়া থেকে যে ফায়দা পাইছে মানুষের অনেক কিছু পাইছে। আমার লোকের দেখা 70 বছর বয়স থেকে আমি যা দেখছি তা আমি তৈরি রেখে, কিন্তু মহাশা একটু আধ্যাত্মিক শক্তিমান মানুষ আছে, জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে যার ভালো মন্দ দেখতো তার বাড়িতে যেত, যার ভালো মন্দ না দেখতো তার কাছে যেত না। কিন্তু অনেক মানুষ এখানে ফলাফল খাইয়া যায় আর বাবার দোয়া আশীর্বাদ নেয়। অনেক পাগল, অনেক বেমারি, অনেক ডাক্তারের চেন্নাইয়ে সব কিছু জায়গায় মানে আপনার এটা রিজেক্ট করতে এখানে আইয়া ভালো হয়ে যায় বাবার দোয়া আশীর্বাদে। এর জন্য আমি আমি তো পরিচালনা করি আর এখানে আপনার দেখভালের দায়িত্ব আমার আছে। এখানে আছি এই মোকামের সমস্ত করানাই আমি আমার যতটুকু জানা আছে আপনারা বোঝার পরে করছি জাতি ধর্ম বর্ণ এখানে আইয়া বাবার দোয়া আশীর্বাদ নিতা এই দিনে। আর আমরা সাহায্য সহায়তা করতাম যারা প্রত্যেক বছর নিয়ম করা হয় এইভাবে করবা। যারা গত বছর আমাদের অসুবিধা আমরা করতে পারছি না, কৃষকরা পাই না, এই না সেই না এগুলো করতে পারছি না, এই বছর করি আর আমরা আর সবই এখানে আইয়া এখানে বাবার দোয়া আশীর্বাদ দিবা। আর বাবার সম্বন্ধে তো আপনারা জানেনই, এই শিল্পের যত মানুষের সবই জানে তার
প্রায় বাবা মহাশয় মানুষের জানে, সব মানুষের জানে আর কি। বাবা ঠিকানো আইয়া তোমার বালা বলা ভাগল বালা বল মানে বাবার কথা একবার এইরকম হয়েছে। আমি একজন মানুষ মানে যদি আপনারই জানে যেই ঠান্ডা পুরা ঠান্ডা হলো ওই রকম অবস্থায় আজকে আমরা সবে সহযোগিতা করি, মানুষ সবে সহযোগিতা করিয়া তার উৎসবটা আমরা দেখলাম। আর সবে আমরা এই যে আসামবাসীদের কাছে আমার নমস্কার, যে আমরা যে রিসিপ্টগুলো করেছি সেটাতে আমাদের প্রেসিডেন্ট অব দ্য সেক্রেটারির সাইন আছে। আপনারা এইটা যাচাই করবা। অথচ যারা মানুষ কিছু আমরা আগেও এরকম ধরছি, চামড়াগুদামও ধরা খাইছে, বাগাবাজারও ধরা খাইছে, তারা 2 নম্বরই একটা রিসিপ্ট করে দেয়। তাই আপনারা সব সময় বারে বারে আপনার কাছে এটাই অনুরোধ আমরা, এই যে সিগনেচারগুলো আপনারা দেখবা, সিলটা দেখবা, সিল সিগনেচারগুলো দেখিয়ে আপনারা যদি সন্দেহ মানুষ আটকাইয়া রাখবা। এটার আমরা যেরকম করার নিচে আছে, এইটার মাঝে ফোন নম্বর আছে, আপনারা ফোনে যোগাযোগ করবা। আমরা কমিটির মানুষের ফোন নম্বরও আছে। যদি আপনারা এইরকম কোনো সন্দেহ হয় তাইলে আপনারা এটারে আটকাইয়ে রেখে আমরা একটু ফোনে যোগাযোগ করবা। এটা নিয়ে আমরা যেটা প্রশাসন করতে লাগে বা কোনো একটা করতে লাগে আমরা এটা শাসন নেবো। তারা এটা প্রায় সবসময় তারা করে, কিন্তু এরা নেশাগ্রস্ত জায়গা মানুষের কাছে পয়সা তোলার, এটা আমরা মহামামুর বদনাম হয়। এডিক্ট পার্টি থাকে এরা রিসিপ্ট বই তারা জাল করিয়া লইয়ে যায়। কিন্তু এবার আপনার কাছে বারবার অনুরোধ আমরা যে এই সিল সিগনেচারটার ফোন নম্বরটা আপনারা দেখবা, দেখি আপনারা যদি সন্দেহজনক হয় তাইলে এইটা আমরা ফোন করিয়া জানাইবা, আমরা এটা শাসন করি। নমস্কার।